সময় এই শব্দটি ছোট, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে মহাবিশ্বের সমস্ত স্রোত। যে বুঝেছে সময়ের মূল্য, সে জিতেছে জীবনের খেলা। আর যে হারিয়েছে সময়ের মানে, সে হারিয়েছে নিজের পরিচয়টা। তুমি কি জানো, প্রতিটি মুহূর্ত এক একটি বীজ। যে বীজে ভবিষ্যৎ অঙ্কুরিত হয় অজান্তে, নিঃশব্দে, নিঃস্বার্থে। তবুও আমরা কি করি? আমরা সেই বীজকে ফেলে রাখি অলসতার মাটিতে। ভেবে নিই আরও আছে কাল, আজ নয়, কাল করব নিশ্চয়ই। কিন্তু কাল নামে সেই অতিথি কখনো আসে না। সে প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু ফিরে আসে না। জীবন যখন ঠেলে দেয় বাস্তবতার আঘাতে, তখন বোঝা যায় সময় নষ্ট মানে আসলে জীবন নষ্টই। প্রতিটি নিঃশ্বাসই এক একটা ঘড়ির টিকটিক, যা বলে যায় এখনই করো, এখনই জাগো, এখনই শুরু করো। তুমি যদি অপেক্ষা করো নিখুঁত মুহূর্তের জন্য, তবে সেই মুহূর্ত কখনো আসবে না। কারণ সময়ের ধরনই চলে নিজের ছন্দে। সে থেমে থাকে না কারো অনুরোধে, কারো স্বপ্নে, কারো অলসতায়। শোনো, এই পৃথিবীতে কেউই কখনো পিছিয়ে পড়ে না। শুধু যে পিছিয়ে যায়, সে নিজের ভিতরে সময়কে হারিয়ে ফেলে। অন্যরা এগিয়ে যায়, কারণ তারা বুঝেছে আজকের এক ফোঁটা ঘাম আগামী দিনের এক মহাসাফল্যের সোপান। আর আমরা যারা ভাবি আরও একটু বিশ্রাম, আমরা আসলে বিশ্রাম নিচ্ছি আমাদের ভবিষ্যতের কবরের সামনে। যদি তুমি আজ ঘড়ির দিকে তাকাও, দেখবে সে তোমাকে কখনো থামতে বলে না। সে শুধু বলে চলো, চলো, চলো। ঘড়ির কাঁটাও জানে না ক্লান্তি। তবুও আমরা মানুষ হয়ে কত অজুহাত সাজাই। একটু ফোন, একটু গল্প, একটু অপেক্ষা। এই একটু শব্দটাই চুরি করে নিয়ে যায় জীবনের সবচেয়ে দামি ধন, সময়। তুমি ভাবো আজ যদি হারাও 1 ঘন্টা, কি এমন হয়? কিন্তু সেই 1 ঘন্টায় কেউ তৈরি করছে নিজের সাম্রাজ্য। কেউ লিখছে নিজের নতুন ইতিহাস। কেউ বদলে ফেলছে নিজের ভাগ্যের রেখা। আর তুমি শুধু অপেক্ষা করছো সঠিক মুহূর্ত বলে এক মরীচিকার জন্য। সময়কে অবহেলা মানে নিজের অস্তিত্বকে অবমাননা করা। কারণ সময়ই একমাত্র গুরু, যে কাউকে থামিয়ে রাখে না, কিন্তু যাকে সম্মান দাও তাকে করে তোলে অমর। তুমি যদি আজ প্রতিটি মুহূর্তকে জ্বালাও আগুনের মতো, তবে তোমার ভবিষ্যৎ জ্বলবে আলোর মতো। কিন্তু তুমি যদি আজ ঘুমাও অলসতার বালিশে মাথা রেখে, তবে কাল জেগে উঠবে আফসোসের ছায়ায় ঢাকা হয়। জানো কি, প্রতিটি ভোর যখন ওঠে সে বলে আমি নতুন সুযোগ। কিন্তু আমরা শুনতে পাই না সেই আহ্বান। কারণ আমাদের কানে তখন বাজে বিলম্বের সুর। আরও একটু পর, আরও একটু বিশ্রাম। এইসব মিষ্টি মিথ্যা কথাই আমাদের টেনে নিয়ে যায় অন্ধকারে। জীবন কোনো দিন অপেক্ষা করে না। সে চলে যায় নদীর স্রোতের মতো, অবিরাম, নিরন্তর, নির্ভীক। তুমি যদি এখনই না যাবো, তাহলে একদিন জেগে দেখবে তোমার চারপাশে সবাই অনেক দূরে চলে গেছে। তুমি তখন কেবল দাঁড়িয়ে থাকবে নিজের সময়ের ধ্বংসাবশেষের সামনে। তুমি বলবে যদি তখন শুরু করতাম। কিন্তু তখন আর তখন থাকবে না। থাকবে শুধু দেরি হয়ে যাওয়া এক দীর্ঘশ্বাস। তাই এখনিও থেমো না। অপেক্ষা করো না কোনো উপযুক্ত সময়ের জন্য। কারণ উপযুক্ত সময় আজই, এখনই, এই মুহূর্তেই। তুমি যতক্ষণ ভাববে আরও একটু পরে করব, ততক্ষণ জীবন তোমার হাত থেকে ফসকে যাবে বালির মতো। তুমি যতক্ষণ বিলম্ব করবে, ততক্ষণ তোমার স্বপ্নগুলো হারাবে রং। তুমি যতক্ষণ অলস থাকবে, ততক্ষণ তোমার ভেতরের আগুন নিভে যাবে নিঃশব্দে। সময় সে এক নির্মম বন্ধু, যে তোমাকে ভালোবাসে কিন্তু তোমার অপেক্ষা করে না। সে বলে তুমি যদি আমাকে ধরো আমি তোমাকে উঁচুতে তুলব, কিন্তু তুমি যদি আমাকে ফসকে যেতে দাও আমি তোমাকে অন্ধকারে ফেলে দেব। এটাই সময়ের সত্য, এটাই জীবনের আইন। সময়কে তুমি যদি অনুভব করতে পারো, তবে দেখবে সে নিঃশব্দ এক সুর, যার প্রতিটি তালে লেখা আছে তোমার ভবিষ্যতের গান। তুমি যদি সেই সুরে নাচো কর্মের ছন্দে, তবে সাফল্য আসবেই, তা ঠেকানোর শক্তি কারও নেই। কিন্তু যদি তুমি বসে থাকো, যদি তুমি ভাবো এখন নয় পরে করবে, তবে সেই সুর নিঃশব্দেই মুছে যাবে।
আর তুমি শুনবে কেবল আফসোসের প্রতিধ্বনি। মানুষ ভাবে সময় অনেক আছে, কিন্তু সময় বলে আমি কারো জন্য অপেক্ষা করি না। এই এক সত্যই পৃথিবীর সবচেয়ে কঠিন শিক্ষা। তুমি চাইলেও পেছনের 1 মিনিট ফিরিয়ে আনতে পারবে না। চাইলেও হারানো একটি সকাল ফেরানো যায় না। তবুও আমরা সেই হারানো মুহূর্তের পেছনে দৌড়াই, যেন সে ফিরে আসবে, কিন্তু সে আসে না। জানো, সময় তোমার জীবনের শিক্ষক। সে তোমাকে শেখায় নীরবে, কষ্ট দিয়ে, অভিজ্ঞতার মাধ্যমে। তুমি যত দেরি করো তত বেশি শিখো কষ্টের মাধ্যমে। তুমি যত দ্রুত কাজ শুরু করো তত দ্রুত খুঁজে পাও নিজের আলো। জীবনের প্রতিটি সাফল্যের পেছনে আছে একটাই সূত্র: যে সময়কে হার মানতে দেয়নি সেই জিতেছে। অলসতা এক মিষ্টি বিষ, যা ধীরে ধীরে হত্যা করে তোমার সম্ভাবনা। তুমি যখন বলো আরও একটু বিশ্রাম, তখন আসলে তুমি নিজের স্বপ্নকে ঘুম পাড়াও। তুমি যখন বলো আগামীকাল থেকে শুরু করব, তখন আসলে তুমি নিজের আগামীকালকে হত্যা করো আজকের হাতে। কারণ আগামীকাল কোনোদিন আসে না, সে শুধু তোমাকে ছলনা করে রেখে যায় আজকের মধ্যেই। তুমি যদি চাও বদল, তবে এখনই করো। এই মুহূর্তেই জ্বালো নিজের ইচ্ছার প্রদীপ। কারণ তুমি যতক্ষণ দ্বিধায় থাকো, ততক্ষণ তোমার ভিতরের আগুন ঠান্ডা হতে থাকে নিঃশব্দে। জীবন সেই আগুনকে পছন্দ করে, যে আগুন নিজের ইচ্ছায় জ্বলে, অন্যের ইশারায় নয়। সময় নষ্ট করা মানে শুধু একটা ঘন্টা হারানো নয়, মানে হল তোমার একটা স্বপ্নের মৃত্যু। প্রতিদিন তুমি যত মিনিট অলস থাকো, তত মিনিট কোনো না কোনো স্বপ্ন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। কিন্তু তুমি যদি সময়কে জাগাও, তবে সেই মিনিটগুলোই পরিণত হবে সাফল্যের ইট পাথরে। জীবন থামে না, সে দৌড়ায়, হাওয়ার মতো, জলের মতো, আগুনের মতো। তুমি যদি তার সঙ্গে দৌড়াও, সে তোমাকে উড়িয়ে নিয়ে যাবে শিখরে। কিন্তু তুমি যদি থেমে যাও, সে তোমাকে পেছনে ফেলে চলে যাবে নির্দ্বিধায়। তোমার কষ্টে তার কোনো দয়া নেই, কারণ সময় কখনো করুণা করে না, সে শুধু চলে। তাই উঠে দাঁড়াও এখনই। নিজেকে বলো, আর নয়, আজই শুরু। তুমি যদি এখন থেকেই নিজেকে বদলাও, তবে সময় তোমার পাশে দাঁড়াবে নিঃশর্তভাবে। কারণ সময় ভালোবাসে কর্মঠ মানুষকে, যে অপেক্ষা করে না, বরং কাজ শুরু করে তৎক্ষণাৎ। তুমি যদি তাকে সম্মান দাও, সে তোমাকে দেবে সুযোগের অঢেল ভাণ্ডার। আর তুমি যদি তাকে অবহেলা করো, সে তোমার হাতের মুঠো থেকে সবকিছু কেড়ে নেবে নিঃশব্দে। সময় এক আশ্চর্য শক্তি, সে তোমার প্রতিটি ব্যর্থতাকে সোনায় পরিণত করতে পারে, যদি তুমি তাকে সঠিকভাবে ব্যবহার করো। তুমি যদি প্রতিটি ভোরে নিজেকে বলো, আজ আমি সময়ের সঙ্গে বন্ধুত্ব করব, তবে দেখবে তোমার প্রতিটি দিন বদলে যাচ্ছে এক একটি আশীর্বাদে। তুমি দেখবে যেখানেই আগে অন্ধকার ছিল, সেখানে আলো ফুটছে ধৈর্যের ছায়ায়। কারণ সময় হল তোমার জীবন রক্ত, সে প্রবাহিত হয় প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি পদক্ষেপে। তুমি যদি তাকে প্রবাহিত হতে দাও কর্মের নদীতে, তবে সে হয়ে উঠবে সাফল্যের সমুদ্র। কিন্তু তুমি যদি তাকে আটকে রাখো দেরির বাঁধে, তবে সে হয়ে উঠবে স্থবির এক জলাশয়, যেখানে পচে যাবে তোমার স্বপ্ন, তোমার ইচ্ছে, তোমার সম্ভাবনা।